হব্বুল্লাহ সংক্ষেপে এখন আল্লাহকে এবং রসুলকে সবচেয়ে বেশি, হব্বুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের ভালোবাসা 1 নম্বর 2 নম্বর 1 নম্বর থাকতে হবে। জি হ্যাঁ। 2 নম্বর ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের ঈমানের স্বাদ পাওয়ার জন্য যে মানুষ যেন কোন মানুষকে ভালোবাসে কিসের জন্য? লা ইউহিব্বুহু, যদি ভালোবাসে ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য ভালোবাসে? আপনাদেরকে যদি ভালোবাসি আমি আল্লাহর জন্য, এটা হচ্ছে আমার ঈমানের স্বাদ পাওয়ার বৈশিষ্ট্য, তাহলে ঈমানের মজা পাবো। আর যদি আপনাদের ভালোবাসায় আমার দুনিয়ার স্বার্থ জড়িত থাকে, যেহেতু আমার দলের লোক সেই জন্য আমার দল করেন না, সুতরাং এরা আমার বিরোধী শত্রু, তাহলে ঈমানের স্বাদ কখনো পাবেন না, ঈমানের স্বাদ পাবেন না। বলা বাড়া বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি যদি দুনিয়ার অন্য কোনো গরজ হয়ে যায়, সেটা দলীয় গরজ হোক আর মজহাবি গরজ হোক, জি হ্যাঁ, আমাকে যদি আমি এই বিভিন্ন দলগুলির ভুলগুলি না ধরতাম, হ্যাঁ তাবলীগ জামাত আর জামাত ইসলামের এই ভুলগুলি না ধরতাম, তা তারা খুব বেশি ভালোবাসত। খালি পজিটিভ পজিটিভ, করো 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 করো, করিও না বলতাম, যদি না বলতাম, হ্যাঁ যদি না বলতাম এটা করা চলবে না, এটা আকীদা চলবে, এটা ভ্রান্ত আকীদা, তাহলে ওরা অনেক বেশি ভালোবাসত। আজকে থেকে 21 বছর আগে তারা আমার খুব কাছাকাছি এসেছে আর খুব চেষ্টা করেছে যে তাদের দলে সামিল করা যায়। আমি যদি দুনিয়ার গরজ করতাম, ওদের কাছ থেকে অনেক দুনিয়া পাওয়া যেত, কারণ ওদের মেজরিটি ছিল, তাদের শক্তি ভালো ছিল, আর অনেক প্রলোভনও ছিল তাদের পক্ষ থেকে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সব ফিতরা থেকে বাঁচিয়েছে। সুতরাং ভালোবাসা কিসের জন্য হইতে হবে? তাওহীদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, সহি আকীদার ভিত্তিতে, সহি মানহাজ, সহি মতাদর্শের ভিত্তিতে। মানহাজে বিভ্রান্তি রয়েছে, আকীদায় বিভ্রান্তি রয়েছে। শিয়া রাফেজি যারা সাহাবায়ে কেরামদের দুশমন, তাদের সাথে ঐক্যের ডাক দিচ্ছে। আমরা আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাতি, তাবলীগী, শিয়া সবকে নিয়ে ঐক্য গড়ব। আউযু বিল্লাহ। কি পড়েছেন? ঘাস খেয়ে পড়েছেন আপনি? হ্যাঁ, ঘাস খেয়ে লেখাপড়া করেছেন আপনি যে আপনার শিরক কুফর সবকিছুর চাইতে সাথে ঐক্য হবে। সাহাবায়ে কেরামদের সাথে শিয়াদের যে দুশমনি রয়েছে, এই দুশমনি তো হিন্দুদেরও নাই রে বাবা, ইহুদি খ্রিস্টানদের এই দুশমনি নাই। কোন কিতাব ইহুদি খ্রিস্টানদের পাবেন না যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা। হিন্দুদের কিতাবও পাবেন না আপনি মহাভারত পুরাণে, আর আপনি আপনার তাওরাত ইনজিলও পাবেন না, তাদের বিকৃত তাওরাত ইনজিলে এসব পাবেন না আপনি। কিন্তু আপনি রাফেজি শিয়াদের, ইরানীদের কিতাবে পড়ে দেখেন। জি হ্যাঁ, শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচাইতে ভালো মানুষ কারা, তখন তারা বলেছে আসহাবু মুসা, মুসার সাথী সঙ্গী সহচরগণ সবচাইতে ভালো মানুষ মুসার পরে। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হইল মান খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা, সবচেয়ে ভালো কারা? বলছে হাওয়ারিও ঈসা, ঈসা আলাইহিস সালাম হাওয়ারি সহচরগণ। তারপরে তখন এটা হলো ইহুদি খ্রিস্টানদের প্রশ্ন, তাই না? ইহুদিদেরকে জিজ্ঞাসা করে উত্তর বুঝলেন, খ্রিস্টানদের জিজ্ঞাসা করে উত্তর বুঝলেন। রাফেজি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হইল মান শাররুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ কারা? বলছে আসহাবু মুহাম্মদ, নাউযুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা সবচেয়ে খারাপ, নাউযুবিল্লাহ। কার কাছে? রাফেজি শিয়াদের কাছে। তারা আপনাদের বন্ধু, তাদের সাথে ঐক্য করতে চান, আর তাদের ইনকিলাব আপনাদের জন্য আদর্শ। হ্যাঁ জি, আউযুবিল্লাহ। হে ইসলাম থেকে আল্লাহ যেন হেফাজত করেন। যে ইসলাম আল্লাহর দেওয়া ইসলাম নয়, সে ভ্রান্ত ইসলাম, ইসলামের নামে মানুষের সাথে ধর্ম ব্যবসা করা, ধোঁকাবাজি করা, রাজনীতি করা, এইসব থেকে আল্লাহ যেন হেফাজত করে। তো দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ঈমানের স্বাদ পাওয়ার জন্য যে মানুষকে ভালোবাসবেন কিসের জন্য? লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ভালোবাসবো না কিসের জন্য? ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো। 3 নম্বর হচ্ছে আর সেই ব্যক্তি ঘৃণা করবে কুফরিতে ফিরে যাওয়া। কুফরিতে ফিরে যাওয়া, সে নিউ মুসলিম, কুফরি থেকে চলে এসেছে সেজন্য ফিরে যাওয়া। আর না হলে জন্মসূত্রে ইসলাম পেয়ে গেছে, সুতরাং কুফরিতে চলে যাওয়া, তার যেন ফিরে যাওয়া। এই যেন মুরতাদ বলা হয়, যে ফিরে যায় ইসলামের মুখে। মুরতাদ মানে ফিরে যাওয়া, ইরতাদ্দা।
তো কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করবে, কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন্নার, যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে। একজন মানুষ প্রাকৃতিকভাবে কখনো চাইবে না যে আমি আগুনে নিক্ষিপ্ত হই। তাকে যদি বলা হয় যে তোমাকে 10 লক্ষ রিয়াল, 1 মিলিয়ন রিয়াল দিব, তুমি আগুনে ঝাঁপ দাও, বলছে ভাই আমার টাকার দরকার নেই, আমার জান বাঁচাবো, ঠিক না? যেমন আপনি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে কখনো মেনে নিতে পারেন না, ঠিক তেমনি কখনো আপনি মেনে নেবেন না যে কোনো পরিস্থিতিতে আমি ইসলাম থেকে ফিরে চলে যাই, কুফরিতে নাস্তিক হয়ে যায়, অথবা কবর মাজার পূজারী মুশরিক বহুত্ববাদী হয়ে যায়, অথবা হিন্দু হয়ে যায়, অথবা খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়। জি হ্যাঁ, না, মোটেই হবে না। এই গুণ যদি তৃতীয় গুণ থাকে তাহলে কিভাবে ইমানের স্বাদ, অর্থাৎ আপনার কাছে